ইয়া রাসূলুল্লাহ সবাই জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান আমরা আর মওতের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাজান কবির মনোযোগ ওই আল্লাহ পাক কোরআনে কাদিমে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন ও আমার বান্দারা দুদিন আগে এর পরে কেউ দুনিয়াতে থাকতে পারবা না যদি মরণকালে নবীর পেতে চাও নবীর সুন্নতগুলো আঁকড়ায়া ধরো ওই নবীর প্রেমে পাগল পারা হইয়া সুন্নতগুলো আঁকড়ায়া ধরার কথা নবী বলেছে এখন সুন্নতের মধ্যে মাজার জিয়ারত আছে কি নাই একসাথে বলেন আছে কি নাই এখন আপনারা বলেন কোন লোক নিয়ত করে মাজারে সেজদা দেওয়ার জন্য যায় না সেজদা দেওয়ার জন্য শর্ত হইল নামাজ কথা কন না নামাজ শুধু নয় নামাজের মধ্যে আরকাম আহকাম 13টা ফরজ আছে কি নাই শুধু তাই নয় কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কাবার দিকে ফিরা শর্ত পূর্ব দিকে ফিরে পড়লে নামাজ হবে না এখন ওরা কোন ধরনের মূর্খ যারা সেজদায় চিনে না সেজদায় বোঝে না আমরা নামাজের সুরতে নয় মাজারে দাঁড়ায় আমরা সূরা ফাতিহা পড়ি একলাস পড়ি কথা কন না সর্বোচ্চ মিলাদ কিয়াম করি অথবা না জানলে মুনাজাত দেই চাই আমরা কার কাছে আল্লাহর কাছে চাইতে যারা বাধা দেয় তারাই তো শয়তান কথা কন ঠিক কিনা আমার নবী কয় মানজা আরা কাবরিহি ওয়াজাবাত লাউ শাফাতি উম্মত রে কেউ যদি মদিনায় একটা বারের জন্য এসে আমি নবীর রওজাটা জিয়ারত করে আমারে সালাম দাও আমি ওয়াদা করলাম তারে জান্নাতে নেওয়া সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব এখন এই নবীর কথা যারা মানে না না মান্না যারা মাজারে মাজারে ভাঙতেছে মাজারের গিলাফে আগুন দেয় বউ মসজিদে আগুন দিছে মসজিদের ফ্যান নিছে এসি খুললা লইয়া গেছে এরা কখনো মুসলমান হতে পারে না কারণ এদের মাদ্রাসায় ছাত্র বলৎকার হয় কথা কন্যা কা এখন আমরা বললে তো দোষ শুধু একটাই বললাম আল্লাহ কয় যত বড় মাদ্রাসার মালিক হও না কেন রে হাজার হাজার ছাত্র পড়াইয়া হেড মুহাদ্দিস হইলা রসুল না চিল্লা কবর আইলে উপায় নাই ওই রসুল্লা চিন্না কবর যাইতে চাই কি চাই না আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ডালিলাম ঘি কারণ ভবেতে আসিয়া মানুষের করিলাম কি বাজানো ওই মরণের চিন্তা করে জান্নাতে বসছেন সময় দেন যত বেশি প্রোগ্রাম করেন সমস্যা নাই সুন্নিয়তকে ভালোবেসে করতেছেন এই ভালোবাসাটা নবীর কদমে পৌঁছায় দিবে কিন্তু বাজান কারো সহযোগিতা মৃত্যুর দুয়ারে কাজে আসবে না ভাই সহযোগিতা করতে পারবে না বাবা সহযোগিতা করতে পারবে না কারণ কি আপনারা জানেন মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর দুয়ার যত বড় প্রেসিডেন্ট মন্ত্রী হক না কেন ওই যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু ইমানদার মুত্তাকিন হইয়া মৃত্যুর দুয়ারে গেলে দেখবেন মা বোনেরা যখন বাচ্চা শিশুদেরকে দুধ পান করায় ছেলেরা দুধ খাইতে খাইতে স্তনের মধ্যে মুখ রাখে ঘুম চলে আসে বাজান যারা ইমানদার মুত্তাকিন হইবেন আল্লাহর হাবিব মৃত্যুর দুয়ারে ওই ইমানদার ব্যক্তিকে জড়াইয়া ধরে রাখবে আজরাইল যত ভয়ঙ্কর সুরত নিয়ে আসুক না কেন যেই ব্যক্তি একবার নবীর সুরত মোবারক দেখবে তার জন্য
জাহান্নাম তো হারাম হারাম। নবীর দেখার কারণে আজরাইল যত কষ্ট দিয়া রুহ একটা কেন দুধ পান করতে করতে যেইভাবে বাচ্চাদের ঘুম চলে আসে রে, ইমানদাররা ওইভাবে আল্লাহর হাবিবের রহমতের কোলে থাইকা আজরাইল রুহ নিয়ে যাইব, বিন্দু পরিমাণ টের পাইতাম না। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মোহাব্বত দুরুদ পড়েন। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া बना दे में रेसीने को मदीना लिखा लोवा रेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। জ্ঞানী গুণী বন্ধুরা, ওই মৃত্যু ব্যক্তির রূহ চলে যাইব, যাররা পরিমাণ টের পাইবে না। কিন্তু লক্ষ্য করবেন ওই ব্যক্তির চেহারা মোবারকের মধ্যে সাথে সাথে জান্নাতি কালার চলে আসে। তারা যতই গোসল করাক না কেন চেহারাটা শুধু উজ্জ্বল হইতে থাকবে। গোসল একবার যদি হয়, জানাজার পরও যদি ইমানদারের চেহারা তাকান প্রমাণ হয়ে যাইব চেহারার মধ্যে হলুদ, কাঁচা হলুদের মতন এই গালে বুড়ির মধ্যে উপর দিয়া নূর জিলমিল জিলমিল করে জ্বলতে থাকবে। কারণ কি জানেননি? কারণ নবীর দিদারে যাদের মরণ হইবে তাদের বুড়িগুলা ঘামাইবে, ঠোঁটগুলা ঘামাইবে। কারণ নবীর দিদার নূরের তাজাল্লির এত পাওয়ার, একটা বার যেই ব্যক্তি দেখবে জাহান্নাম তো হারাম হইবে নবীর দিদাদের কারণে। আল্লাহর কসম খাইয়া কই কবর নবী হাজির হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। বাজানো ওই নবীর আশেক হইয়া যারা আজকে আসছেন, শুধু ওয়াদা করবেন আপনারা, আমরা সুন্নি হয়েছি, শাহজালালের দেশে বাবা শাহজালাল নামাজ এনেছে, 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই পড়া লাগবে, মা বাপের খেদমত অবশ্যই আমাদের লাগবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাজান একটু মনোযোগ নিয়ে বসবেন। এমন কোনো বাহাদুর নাই, বীর নাই যে হুজুর আমি মরবো না, মরণ আমার আসবে না। যেহেতু মরণ আমাদের আছে, এখন বাংলাদেশের অবস্থাটা ভয়াবহ যাইতেছে। এই দিনে এই অবস্থার মধ্যে সুন্নিদেরকে আমি বলে যাই, যে দরবারের মুরিদ হন না কেন, সুন্নিদের একটা কর্মী অথবা একটা লোকের গায়ে আঘাত পড়লে আমরা মেনে নিব না। যেইভাবে আন্দোলন করার দরকার ওইভাবে আমরা আন্দোলন করতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কারণ আন্দোলনটা তো আল্লাহ রসুলের জন্য, ব্যক্তির জন্য না। আমরা তো কোনো ব্যক্তির পূজা করি না, কোনো ব্যক্তির আমরা পাগল না। পাগল হইলাম খোদা যারে ভালোবাসা দুনিয়া বানাইলো। কথা কম। খুদা যারা ভালোবাসা আমরা মানব জাতরে বানাইলো, মানব জাত বানাইতেন না। ওই নবী আমাদেরকে সৃষ্টি করলেন একমাত্র কামলিওয়ালা নবীর জন্য। কারণ নবী আদম রে আল্লাহ কইছে, আদম রে তুমি মাটি ফানির সাথে যখন মিশ্রিত, আমার বন্ধু মুস্তফা হাবিবুল্লাহ সাকায়েতুল্লাহ বরকতুল্লাহ রাহিমুল্লাহ করিমুল্লাহ ওই রহমতাল লিল আলামিন নবী বলেছেন, বাবা লক্ষ্য করবেন কুন্তু নাবিয়াও ও আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমি তোদের নবী তখন নবী। ওই নবী কামলিওয়ালার প্রেমে আজকে যারা জান্নাতে বসছেন, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর টেনশন নাই। কারণ মৃত্যুর টাইমে আল্লাহর হাবিব ইমানদারের সামনে থাকবে। দুনিয়ার সব ভাই বন্ধু সবাই চলে যাইব, কিন্তু রাহমাতাল লিল আলামিন যাবে না। এই জন্য গজলের মধ্যে বলি, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না। কথা বলেন। উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে। বলেন মোদের জন্য, সবাই মা আসলে একটু জোরে বলেন, মোদের জন্য কান্দেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী নাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে।
ও আশেকরা, নবীর নাচ যত শুনবেন তত কলবের মধ্যে প্রেম জাগৃত হবে। ওই প্রেমের টানে আপনারা সুন্নিয়তকে আঁকড়াইয়া ধরবেন, কারণ এটা আমার দল না, কোনো বাফের দল না, কোনো ফিসাবের দল না, এটা হলো স্বয়ং মদিনাওয়ালার দল, যেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী বলে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। ওদের মতে ফতে দলে যেই যে ব্যক্তি আসবে, আল্লাহর হাবিব কয় আমি তাদের জন্য 70 কদম নয় হাসর ময়দানে আমি থাকবো। যে কঠিন হাসরে বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেহ নাই। এখান তো দূরের কথা, হাসর কবরে যাদেরকে পাইবা না, সাদা 3টা টুকরা কাপড় পুরুষ লোককে ফলাইয়া কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন তোমারে রাখবো, তাকায়া দেখো এখানে ফর কেউ নাই। কেউ তোমার বাতিজা, কেউ তোমার সন্তান, কেউ তোমার মানে বাস্তা। এইভাবে বাতিজা চাচা ভাইয়েরা তোমার কবরে দিয়া মাটির টুকরাটা হাতে লইয়া তাকায়া দেখো রে, সবার জবান দিয়ে বলতেছে ও বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলিয়া তোমার আত্মীয় স্বজন তোমার উপরে মাটি দিতে একটু মন কাঁপবে না? কথা কম, একটু মন কাঁপবে না? কবর এমন একটি জায়গা রে, যেই জায়গা কোনো পাওয়ার চলবে না, ক্ষমতা চলবে না, শক্তি চলবে না। ওখানে একটা পাওয়ার, একটাই শক্তি, ঈমান হলো বড় পাওয়ার। কথা কর, ঈমানওয়ালা হয়ে আমল বন্দিগি নিয়ে যখন কবরে আপনি যাবেন, ঈমানের তাজাল্লিতে আল্লাহর হাবিব যার কবরে হাজির হবে, কবরটা কবর থাকবে না। আল্লাহ কয় কবরটাকে আমার বন্ধুর নূরে আমি আল্লাহ জান্নাত ঘোষণা দিয়া দে।